হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের চতুর্চাত্তরিংশতি অধ্যায় কংসবধ শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সম্বোধিত হয়ে শ্রীকৃষ্ণ প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করার জন্য মনস্থির করলেন। তিনি চাণূরকে এবং শ্রী বলরাম মুষ্টিককে আহ্বান করলেন। পরস্পরের হস্ত ও পদদ্বয় দৃঢ়রূপে আবদ্ধ করে বিজয়াভিলাষে সকলে একে অপরকে আকর্ষণ করতে লাগলেন। তারা সকলে নিজ মুষ্টি দ্বারা অপরের মুষ্টিকে, নিজ জানু দ্বারা প্রতিপক্ষের জানুকে, মস্তকের বিরুদ্ধে মস্তক এবং বক্ষস্থলে দ্বারা বক্ষস্থলকে আঘাত করছিলেন। প্রত্যেক যোদ্ধায় তার প্রতিপক্ষের বিরুদ্ধে পরিভ্রমণ, বিক্ষেপ, পরিরম্ভন, অদক্ষেপ, উৎসর্পণ, অপসর্পণ ক্রিয়া দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জয়ী হওয়ার অত্যন্ত আগ্রহে তারা যোদ্ধারা বলপূর্বক উত্থাপন, উন্নয়ন, চালন এবং স্থাপন দ্বারা তাদের নিজ নিজ দেহেরও ক্ষতি করছিলেন। হে রাজন, উপস্থিত সকল রমণীগণ ওই মল্লযুদ্ধকে সবল ও দুর্বলের অনৈতিক যুদ্ধ বিবেচনা করে অত্যন্ত উদ্বিগ্ন অনুভব করলেন। তারা মল্লস্থলের চারদিকে দলবদ্ধভাবে সমবেত ছিলেন এবং একে অপরকে এইভাবে বলতে লাগলেন। রমণীগণ বললেন, আহা, কি মহা অধর্মের কর্ম এই রাজসভাসদেরা করছে! যেহেতু রাজা এই দুর্বল ও সবলের মধ্যে লড়াই দর্শন করছে, তাই তারাও তা দেখতে চাইছে। দুই পেশাদার মল্লযোদ্ধা, যাদের বজ্রসম কঠিন অঙ্গ এবং প্রকাণ্ড পর্বততুল্য দেহ, তাদের সঙ্গে এই দুই অপরিণত অত্যন্ত সুকোমল অঙ্গের বালকের কি তুলনা করা যেতে পারে? এই সমাবেশে ধর্মনীতি নিশ্চয়ই ভঙ্গ করা হয়েছে। যেখানে অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তেমন স্থানে কারো এক মুহূর্তও থাকা উচিত নয়। বিজ্ঞ ব্যক্তি যদি জানতে পারেন যে সদস্যগণ সেখানে অনৈতিক কর্ম করছে, তবে তেমন সমাবেশে তিনি প্রবেশ করবেন না। আর যদি প্রবেশও করেন, যদি তিনি সত্য ভাষণে ব্যর্থ হন, মিথ্যা কথা অথবা সেই সম্বন্ধে নিজের অজ্ঞতা প্রকাশ করেন, তবে তিনি অবশ্যই পাপভাগী হন। তোমরা চারিদিকে তার সত্যধাবিত কৃষ্ণের পদ্মখানি দেখো। সোমসাধ্য যুদ্ধের দ্বারা সেই মুখমণ্ডল শ্বেতবিন্দুতে আচ্ছন্ন হয়েছে, যেন শিশিরে আচ্ছাদিত একটি পদ্ম। তোমরা কি মুষ্টিকের প্রতি ক্রোধবশত তাম্রভাবাপন্ন নয়নযুগল সমন্বিত শোভাবর্ধনকারী বলরামের হাস্যময় মুখমণ্ডল ও তার যুদ্ধমগ্নতা দর্শন করছো না? ব্রজভূমি কতই না ধন্য, কারণ সেখানে মানব দেহের ছদ্মবেশে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বিচরণ করেন। তার বহু লীলাদির প্রকাশ করেন তিনি। সেখানে তিনি অপূর্ব বনমালায় শোভিত হন এবং তার পদদয় দেবাদিদেব শিব ও দেবীর রমণ দ্বারা পূজিত হন। সেখানে তিনি বলরাম সহযোগে গোচারণ করতে করতে তার বেণুবাদন করেন। মথুরার পুরনরবাসীরা পুনরায় বললেন, আহা, ব্রজগোপীরা কি তপস্যাই না করেছেন! শ্রী ঐশ্বর্য যশসমূহের একান্ত আশ্রয়, দুর্লভ শতসিদ্ধ অসমর্থ সমস্ত সৌন্দর্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখকমলের অমৃত তারা তাদের নয়ন দ্বারা নিরন্তর পান করছেন। নারীগণের মধ্যে ব্রজনারীগণ অত্যন্ত সৌভাগ্য সম্পন্ন, কারণ তারা সকল সময়ে কৃষ্ণানুরক্ত চিত্তা রূপে দুগ্ধ দহন, শস্য মাড়াই, মাখন মন্থন, জ্বালানির জন্য গোবর সংগ্রহ, দোলানন্দোলন, ক্রন্দনরত শিশুর যত্ন, মাঠে জলসেচন, গৃহমার্জন ইত্যাদি সর্বকর্মে অশ্রুসিক্ত কণ্ঠে অনবরত ভগবান শ্রীকৃষ্ণের গান করে থাকেন। তাদের এই পরম কৃষ্ণ ভাবনা হেতু তারা স্বাভাবিকভাবেই সকল কাঙ্ক্ষিত বস্তু প্রাপ্ত হয়ে থাকেন। প্রভাতে তার গাভী সহ ব্রজ হতে নির্গমনকালে এবং সূর্যাস্তে ব্রজে প্রত্যাবর্তন সময়ে কৃষ্ণ যখন বেণুবাদন করেন, তখন গোপীগণ তা শ্রবণ করে সত্বর তাকে দর্শন করার জন্য তাদের গৃহ হতে বের হয়ে আসেন। পথে বিচরণকালে তাদের প্রতি কৃষ্ণের সহাস্য কৃপাময় দৃষ্টিপাতযুক্ত মুখমণ্ডল দর্শন করতে সমর্থ এই গোপীগণ নিশ্চয়ই অনেক পুণ্যকর্ম সম্পাদন করেছিলেন। সুখদেব গোস্বামী আরও বললেন, হে ভরত কুলোত্তম মহারাজ পরীক্ষিত, রমণীগণ এইভাবে বলতে থাকলে যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার শত্রুকে বধ করতে মনস্থির করলেন। তাদের পিতা মাতা রমণীগণের সভয় বাক্য শ্রবণ করে পুত্র স্নেহে শোকাতুর হয়ে উঠলেন। তারা শোকার্ত হয়েছিলেন কারণ তাদের পুত্রদ্বয়ের ভক্তি সম্বন্ধে তারা অবগত ছিলেন না। শ্রী বলরাম ও মুষ্টিক সুনিপুণভাবে শ্রীকৃষ্ণ ও তার প্রতিপক্ষের মতোই একইভাবে অসংখ্য মল্লযুদ্ধের কৌশল প্রদর্শন করে পরস্পর যুদ্ধ করেছিলেন। ভগবানের অঙ্গ দ্বারা বজ্রপাতের ন্যায় কঠোর প্রহারে চাণূরের শরীরের প্রতিটি অংশ যেন চূর্ণ হতে লাগলো এবং ক্রমশ অধিকতর যন্ত্রণায় কাতর হয়ে সে ক্লান্ত হয়ে পড়ল। অতঃপর চাণূর ভগবান বাসুদেবকে সেনপক্ষীর ন্যায় সবেগে আক্রমণ করে তার দুই মুষ্টি দিয়ে ভগবানের বক্ষস্থলে আঘাত করল। দানবের শক্তিশালী আঘাতেও ভগবান মাল্য দ্বারা আঘাতপ্রাপ্ত হস্তির ন্যায় অবিচলিতভাবে চাণূরের বাহুদয় ধারণ করে বেশ কয়েকবার চোখটিকে ঘুরপাক খাইয়ে সবলে ভূতলে আছাড় দিয়ে ফেললেন। সারিত বস্তু কেশ ও মাল্য সমন্বিত মল্লযোদ্ধা চাণূ ইন্দ্রধ্বজের ন্যায় ভূপতিত হয়ে প্রাণত্যাগ করল। তেমনি মুষ্টিকও শ্রী বলভদ্রকে তার মুষ্টি দ্বারা আঘাত করার পর বধ হয়েছিল। শক্তিশালী ভগবানের করতল দ্বারা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে সেই দানব সর্বশরীরে যন্ত্রণায় কম্পিত হয়ে রক্তবমন করতে করতে প্রাণহীন হয়ে ঝঞ্ঝাহত বৃক্ষের ন্যায় ভূতলে পতিত হল। হে রাজন, এরপর যোদ্ধাশ্রেষ্ঠ বলরাম যুদ্ধার্থে সমাগত কূট নামক মল্লযোদ্ধাকে অবল্যাক্রমে অবজ্ঞার সঙ্গে তার বাম মুষ্টির দ্বারা বধ করেছিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ যোদ্ধার শরকে তার মস্তকে তার পদাগ্রভাগ দ্বারা আঘাত করে দ্বিখণ্ডিত করলেন। ভগবান একইভাবে তোষলকেও আঘাত করলে উভয় মল্লযোদ্ধাই প্রাণহীন হয়ে পতিত হল।
চানুর, মুষ্টিক, কুটো, শল এবং তোশল নিহত হলে অবশিষ্ট মল্লযোদ্ধারা সকলেই তাদের জীবন রক্ষার্থে পলায়ন করল। অতঃপর কৃষ্ণ ও বলরাম সমবয়স্ক গোপবালক সখাদের আহ্বান করে তাদের সঙ্গে মিলিত হয়ে নৃত্য ও ক্রিয়া করলেন, আর তখন তাদের নূপুর বাদিত বাদ্যযন্ত্রের মতো ধ্বনিত হচ্ছিল। কংস ব্যতীত আর সকলেই কৃষ্ণ ও বলরামের এই অপূর্ব কর্ম দর্শন করে আনন্দিত হয়েছিলেন। সর্বোত্তম ব্রাহ্মণ ও সাধু মহাত্মাগণ সাধু সাধু বলে চিৎকার করেছিলেন। ভোজরাজ তার সকল শ্রেষ্ঠ মল্লযোদ্ধারা হত অথবা পলাতক হয়েছে দর্শন করে তার আনন্দের জন্য বাদ্যরত সঙ্গীতাদি বন্ধ করার নির্দেশ প্রদান করে এই কথাগুলি বলতে লাগলেন। কংস বলল, বসুদেবের 2 দুর্বৃত্ত পুত্রকে নগরী থেকে বহিষ্কার করো, গোপবনের সম্পত্তি বাজেয়াপ্ত করো এবং দুর্মতি নন্দকে গ্রেপ্তার করো। ওই দুর্বুদ্ধি সম্পন্ন দুর্জন বসুদেবকে হত্যা করো, আর শত্রুর পক্ষাবলম্বী আমার পিতা উগ্রসেনকেও তার অনুগামী সহ হত্যা করো। কংস এইভাবে শ্লাঘা প্রকাশ করতে থাকলে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দ্রুত এবং সহজেই উচ্চ রাজমঞ্চ পরে লাফ দিয়ে আরোহণ করলেন। মূর্তিমান মৃত্যুরূপে শ্রীকৃষ্ণকে আগমন করতে দেখে বুদ্ধিমান কংস তার আসন থেকে উঠে তার তরবারি ও ঢাল গ্রহণ করল। তরবারি হাতে কংস আকাশে উড়ন্ত সেন পক্ষীর ন্যায় দ্রুত একদিক থেকে অন্যদিকে ভ্রমণ করতে থাকলে দুঃসহ কুব্র তেজস্বী ভগবান শ্রীকৃষ্ণ তাক্ষপুত্র গরুর যেভাবে সর্পকে ধারণ করে সেইভাবে বলপূর্ব সে অসুরকে ধারণ করলেন। তার মুকুট ফেলে দিয়ে কেশ আকর্ষণ করে ভগবান পদ্মনামও তাকে উচ্চ মঞ্চ থেকে মল্লক্রীড়ার মঞ্চে নিক্ষেপ করলেন। অতঃপর স্বতন্ত্র পুরুষ নিখিল ব্রহ্মাণ্ডের ধারক স্বয়ং তার ওপরে পতিত হলেন। যেভাবে এক সিংহ মৃত অবস্থাকে আকর্ষণ করে, উপস্থিত প্রত্যেক দর্শকের সম্মুখে ভগবানও কংসের মৃতদেহকে সেইভাবে পুতলে আকর্ষণ করলেন। হে রাজন, মল্লস্থলে সকল মানুষের তখন তুমুল উচ্চস্বরে হা হা রব পড়ে উঠল। ভগবান তাকে বধ করবে এই ভাবনায় কংস সর্বদা বিব্রত থাকত। তাই পান, ভোজন, ভ্রমণ, স্বপ্ন বা কেবলমাত্র শ্বাসগ্রহণের সময়েও রাজা নিয়ত চক্রধারী ভগবানকে তার সম্মুখে দর্শন করত। আর এইভাবে কংস ভগবানের রূপবৎ রূপ লাভের দুর্লভ আশীর্বাদ অর্জন করেছিল। কঙ্ক ও ন্যাগ্রদের নেতৃত্বে কংসের 8 কনিষ্ঠ ভ্রাতা তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণের জন্য ভগবান দয়কে আক্রমণ করল। ভগবান দয়ের প্রতি অতিবেগে সমাগত আঘাতোত্তত তাদের রোহিণনন্দন তার বড় দ্বারা ঠিক যেমন কোনো সিংহ সহজে অন্য প্রাণীকে হত্যা করে সেইভাবে বধ করলেন। তখন আকাশে দুন্দুভি ধ্বনিত হলো। ভগবানের অংশপ্রকাশ ব্রহ্মা, শিব ও অন্যান্য দেবতাগণ আনন্দে তার উপর পুষ্প বর্ষণ করতে করতে তার স্তুতি কীর্তন করছিলেন এবং তাদের পত্নীগণ নৃত্য করছিলেন। হে রাজন, তখন কংস ও তার ভাতৃবর্গের পত্নীগণ তাদের শুভাকাঙ্ক্ষী স্বামীদের মৃত্যুতে অত্যন্ত শোকার্ত হয়ে অশ্রুপূর্ণ নয়নে তাদের মস্তকে আঘাত করতে করতে সেখানে আগমন করল। বীরের অন্তিম শয্যায় শায়িত তাদের স্বামীদের আলিঙ্গন করে স্ত্রীগণ অনবরত অশ্রু বিসর্জন সহকারে উচ্চস্বরে বিলাপ করতে লাগলো। স্ত্রীগণ ক্রন্দন করছিল, হায় হে প্রভু, হে প্রিয়, হে ধর্মজ্ঞ, হে করুণানাথ, তুমি নিহত হয় আমরাও গৃহ সন্তানাদি সহ একত্রে নিহত হলাম। হে পুরুষ প্রবর, আমাদের মতো এই নগরীও তার পতির বিরয়ে উৎসব মঙ্গল শূন্যরূপে শোভাহীন হয়েছে। হে প্রিয়, তুমি নিরপরাধ প্রাণীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করেছ বলেই আজ তোমার এই দশা হলো। অপরের অনিষ্টকারীর কিভাবে সুখলাভ হতে পারে? শ্রীকৃষ্ণই এই জগতের সকল জীবের উৎপত্তি ও লয়ের কারণ এবং তিনিই সকলের পালক। যে তাকে অবজ্ঞা করে সে কখনোই মঙ্গল লাভ করতে পারে না। সুখদেব গোস্বামী বললেন, রাজপত্নীগণকে সান্ত্বনা প্রদান করে নিখিল লোকপালক ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রোক্ত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের আয়োজন করেছিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাদের মাতা ও পিতাকে বন্ধনমুক্ত করে তাদের চরণ মস্তকে বর্ষ করে প্রণাম নিবেদন করলেন। তাদের প্রণতি নিবেদনকারী 2 পুত্র ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে এখন জগদীশ্বর রূপে অবগত হয়ে দেবকী ও বসুদেব করজোড়ে দণ্ডায়মান রইলেন। শঙ্কিত হয়ে তারা আলিঙ্গন করতে পারলেন না। এটি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের কংসবধ নামক 44 অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয়চরণারবিন্দ মুক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।